বিশ্বকাপ জিততে আসা প্রতিটা দলই কেমন ধরা খেয়ে যাচ্ছে। প্রথমে ব্রাজিল, তারপর স্পেন, আর আজ পর্তুগাল। ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য এটি শেষ বিশ্বকাপ। অন্যদিকে তার চিরপ্রতিদ্বন্দ্বী মেসি সকালে করে ফেলেছিলেন হ্যাট্রিক, তাই রাতে তার কিছু করা ছাড়া উপায় ছিল না। পর্তুগালকে ঘিরে প্রত্যাশার পারদও ছিল আকাশচুম্বী। শুধু রোনালদোর বিদায়ী মঞ্চ বলেই নয়, বরং বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে গভীর ও ভারসাম্যপূর্ণ স্কোয়াডগুলোর একটি নিয়ে টুর্নামেন্টে এসেছে তারা। ম্যাচের শুরুটা সেই প্রত্যাশাকেই আরো বাড়িয়ে দেয়। মাত্র ৬ মিনিটেই পেদ্রো নেতোর দারুণ ডেলিভারি থেকে বক্সের মধ্যে নিখুঁত টাইমিং ওঠা জোয়াও নেভেস হেড করে বল জালে জড়ান। দ্রুত গোল পেয়ে যায় পর্তুগাল। আর তখন মনে হচ্ছিল ম্যাচটা হয়তো একতরফা দিকেই এগোবে। গোলের পর প্রত্যাশা মতোই বলের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় রবার্তো মার্টিনেজের দল। তারা ধীরে ধীরে টেম্পো নিয়ন্ত্রণ করতে থাকে, ব্যাকলাইন থেকে ছোট ছোট পাসে বিল্ড আপ করে মিডফিল্ডের মাধ্যমে আক্রমণ সাজানোর চেষ্টা করে। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। বল দখলে আধিপত্য থাকলেও সেই আধিপত্যকে কার্যকর আক্রমণে রূপ দিতে পারছিল না পর্তুগাল। অন্যদিকে কঙ্গো ম্যাচটিতে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলেছে। তারা মাঝমাঠে কম্প্যাক্ট ৪-৪-২ ব্লক তৈরি করে সেন্ট্রাল চ্যানেল বন্ধ করে রাখে। পর্তুগালের অন্যতম শক্তি হচ্ছে উইং প্লে এবং বক্সে ক্রস সরবরাহ, কিন্তু কঙ্গো ফুলব্যাক ও উইঙ্গারদের যৌথ প্রেসিং এর মাধ্যমে সেই রুটটাও বন্ধ করে দেয়। ফলে রোনালদো দীর্ঘ সময় বক্সের মধ্যে বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। তার দিকে পর্যাপ্ত সার্ভিসই পৌঁছাচ্ছিল না, যেন পর্তুগালের কোনো প্ল্যানই নেই রোনালদোকে নিয়ে। যখনই পর্তুগাল আক্রমণে উঠেছে, কঙ্গো তখন দ্রুত লো ব্লকে নেমে এসেছে আর বল পুনরুদ্ধার করলেই চেষ্টা করেছে দ্রুত ট্রানজিশনে যাওয়ার। বিশেষ করে দুই উইং ব্যবহার করে কাউন্টার অ্যাটাক গড়ে তোলাই ছিল তাদের প্রধান অস্ত্র। প্রথমার্ধের যোগ করার সময় সেই পরিকল্পনার ফল পায় কঙ্গো। একটু দ্রুত আক্রমণে মাসুকাও থেকে চমৎকার ক্রস তুলে দেন আর উইসা ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে নিখুঁত হেডে বল জালে পাঠিয়ে দেন। এতক্ষণ ধরে ম্যাচের নিয়ন্ত্রণে থাকা পর্তুগাল মুহূর্তেই ধাক্কা খায়। স্কোর লাইন হয়ে যায় ১-১। মনে করিয়ে দিয়ে স্পেন কেপ ভার্দে ম্যাচের রেজাল্টের কথা, মনে করিয়ে দিয়ে ব্রাজিল মরক্কো ম্যাচের রেজাল্টের কথা। দ্বিতীয়ার্ধ ম্যাচের চিত্র প্রায় একই থাকে। বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ড থাকা সত্ত্বেও পর্তুগালের সবচেয়ে বড় সমস্যা ছিল লাইন ব্রেকিং পাসের অভাব। মিডফিল্ড থেকে ফরওয়ার্ড লাইনের মধ্যে পর্যাপ্ত সংযোগ তৈরি হচ্ছিল না, ফলে রোনালদোকে প্রায় নিচে নেমে এসে বল স্পর্শ করতে হচ্ছিল, যা তাকে গোল করার সুযোগ থেকে দূরে সরিয়ে দেয়। কঙ্গো বুঝে গিয়েছিল যে বলের দখল তাদের কাছে থাকবে না, তাই তারা নিজেদের শক্তির জায়গাতেই থেকেছে। কম্প্যাক্ট ডিফেন্স, দ্রুত ট্রানজিশন এবং কাউন্টার অ্যাটাক। পুরো ম্যাচ জুড়েই তাদের পরিকল্পনা ছিল পর্তুগালকে বলের দখল রাখতে দেওয়া, কিন্তু বিপজ্জনক জায়গায় খেলতে না দেওয়া, এবং সেই প্ল্যানে তারা সফল হয়েছে। বিশ্বকাপের অন্যতম হাইপ ম্যাচ হওয়া সত্ত্বেও ১-১ গোলে ড্র হয়ে যায় এই ম্যাচটি। শক্তিশালী দল